সারা পৃথিবীর পরিস্থিতি মানসিক, শারীরিক, দৈহিক, আর্থিক অর্থনৈতিক দিক, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সবই কিন্তু ওলট পালট হয়ে গেছে, ঠিক না বেটি? ব্যাস, এই পৃথিবীতে যত বড় বড় নেতা ছিল, বর্তমানে যারা বেঁচে আছে, বড় বড় দেশ, পাওয়ারফুল কান্ট্রি যাদের বলা হয়, তারা কিন্তু খুব ভয় দেখাতো মানুষকে, তাই না? আমেরিকার ভয় কি? অর্থনৈতিক দিক থেকে আমেরিকা অনেক উন্নত আছে, অনেকগুলো পরমাণু বোমা, ব্যাস। চীন, সেও অনেক উন্নত, ভারতও কম যায় না, পার্শ্ববর্তী দেশগুলোও কম যায় না। আমার আল্লাহ পাক বললেন, তোর পরমাণু বোমার জায়গায় ঢাকা থাকবে, তোর ক্ষমতার জায়গায় রয়ে যাবে, তোর টাকা পয়সা কোনো কাজেই আসবে না। এমন একটা নোটিশ আমি দেব, তোরা এক দেশ অপর দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে পরামর্শ করিস, অনেক কিছু করিস, নোটিশ পাঠাস, আমার কোনো নোটিশই লাগবে না, একটা নোটিশ যথেষ্ট। আমার গজব আছে 4 রকমের। কয় রকমের গজব? 4 রকম। একটা হলো মাটির তলা থেকে গজব দেব, বিপদ আপদ দেব, আকাশ থেকে বিপদ আপদ দেব, তাহলে কটা হলো? 2। 3 নাম্বার, মাটির উপরে গজব দেব। 4 নাম্বার, আসমান আর জমিনের মিডিলে গজব দেব। 4 রকমের গজব একটু বলে দিই। আকাশ থেকে যে গজবটা পড়ে তার নাম হলো আমফান, মোটামুটি ভালো হয়েছে, ব্যাস। মাটির তলা থেকে যেটা ওঠে ওটা ভূমিকম্প, নড়িয়ে ঢুকিয়ে দিল সব, ঠিক না বেটি? মাটির উপরে যে গজবটা আসছে, আস্তে আস্তে মাটির, এটা কি বাবা, ওই সব না বলাতেই যদি আসে, বললে কি না আসবে। শোনেন, মাটির উপরে কি মারাত্মক গজব, পঙ্গপাল। মুসা নবীর জামানায় আমি এইসব দিয়েছিলাম। তাহলে 3টে হলো। আল্লাহ বলছে আসমান আর জমিনের মাঝখানে একটা গজব দেব, ঘোড়ার ডিম চোখেও দেখতে পাবি না, পাশাপাশি বসে আছি, কোনটা কার ভেতরে ঢুকে গেছে জানতেই পারবি না, ঠিক হবে? ঠিক, সব নোটিশ আমার কাছে শেষ। সুতরাং এই পৃথিবীতে বাঁচতে গেলে তোরা হলি কি? আমার চাকর, দাস। চাকরের মতো থাকবি, আমি হলাম মালিক, আমার দ্বারস্থ হয়ে তোদের চলতে হবে। সুতরাং এই পৃথিবীতে 2টো জিনিস আমার পার্সোনাল। আল্লাহ বলছেন 2টো জিনিস আমার পার্সোনাল। ওই আমার পার্সোনাল জিনিস নিয়ে যে বান্দা টানাটানি করবি, আমি তাকে জাহান্নামায় ঢুকিয়ে দেবো। সে 2টো জিনিস কি বলে দিচ্ছি। পবিত্র কোরআন 25 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে জাসিয়া, শেষ আয়াত। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলছেন 2টো জিনিস হলো আমার পার্সোনাল। ওই আয়াতের তাফসিরে বলা হয়েছে, মুসলিম শরীফের হাদিস, কি? বড়ত্ব আর অহংকার। বড়ত্ব বলতে বুঝতে পারছেন কথাটা? বড়ত্ব, আমি নেতা, আমি বড়, এই বড়ত্বটা হলো আমার, আর অহংকারটা হলো আমার। তুই কি বড়ত্ব দেখাস? ও 6 ফুট লম্বা বলে 90 বছর বয়স হয়ে গেলে তো মাল অর্ধেক হয়ে যাবে, ঠিক না বেটি? কোমরটা ভেঙে গেলে শেষ। এই বড়ত্ব দেখাস? কিসের বড়ত্ব দেখাস? টাকা পয়সার বড়,
লকডাউনে যা মাল ছিল কমে গেছে, দেহের বড়ত্ব সব শেষ। আমার একটা রোগ আছে পৃথিবীতে, রোগটার নাম দিয়েছি কি জানিস? ভদ্র রোগ, যাকে তাকে ধরে না। নাম হলো মিস্টার সুগার। মাল কখন বেরোচ্ছে বুঝতেই পারবি না, বাচ্চাদের মতো। বুঝতে পারছেন না? কিসের অহংকার তুই দেখাস আমার এই পৃথিবীতে? কি বাবু অসুবিধা হচ্ছে বাপ? কিসের অহংকার দেখাস? লাঠির বল, পাটির বল, কোনো বলই আমার কাছে চলবে না। চেয়ারের অহংকার, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, পরের ইলেকশনে এমন হারাবো তুও যা একটা টলিও লাউতা। বিশাল গরম দেখাচ্ছিস, রাস্তা দিয়ে যখন চলিস 40টা বডিগার্ড নিয়ে চলিস, AK-47 রাইফেল নিয়ে চলিস, জনগণ ভয়েতে তোর সামনে মুখ খুলতে পারে না, তোর এতটা বড় পাওয়ার। আল্লাহ বলে কোনো পাওয়ারই খাটবে না আমার কাছে। লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কী হয়েছে, স্যার স্যার কী হয়েছে? তখন স্যার তখন বলছে আরে লুঙ্গির ভেতরে কাঠপিঁপড়ে ঢুকে গেছে স্যার, ফায়ার করবো ফায়ার করবো। হট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি? বাচ্চারা তো। আল্লাহ বলেন এই পৃথিবী হলো আমার, সুতরাং এই পৃথিবীতে তোরা থাকবি কিভাবে? আমার চাকর হয়ে থাকবি। এই জন্যই তোরা হলি আব্দ। আব্দুল মানে চাকর, দাস, গোলাম। অহংকার করবি না। অহংকার দেখাস, কিসের অহংকার? জ্ঞান, জ্ঞানের অহংকার। কতটা জ্ঞান অর্জন করেছিস? কতটা জ্ঞান অর্জন করেছি ভাই আমরা? বাংলাতে MA পাস করেছি। আল্লাহ বলে তুই বাংলা MA পাস করেছিস না, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, ঠিক না বেঠিক? ইংরাজিতে MA পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। সুবহানাল্লাহ বলা গেল না? ভেবেছেন? আল্লাহ বলে আমি হলাম মাবুদ এইরকম। চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর চোখের উপরেই কপাল। এইটুকু দেখার জন্য এখান থেকে এইটুকু দেখতে গিয়ে না আয়না লাগছে। একটু ভেবে দেখিস। আল্লাহ বলে বান্দা তোরা আমাকে দেখতে পাবি। আপনারা আল্লাহকে দেখেছেন? দেখেননি। আল্লাহ বলছে তোরা আমাকে দেখতে পাবি, আমি তোদের কাছেই আছি। কিভাবে তোদের কাছে আমি হাজির হই তুই নিজেও জানিস না। আজকের আলোচনা করব বাবা, করলেই বুঝতে পারবেন। চলুন তো ছোট্ট করে উদাহরণটা দিয়ে দিই। আল্লাহ বলছে শোন, আমি তোর কাছে কিভাবে হাজির হই, উপস্থিত হই, আর আমি তোর কাছে কিভাবে আছি একবার ভেবে দেখিস। শীতকালে রাত 1টা বাজে, খুব ভালো করে শুনে নিন। শীতকালে রাত 1টা বাজে, আপনি একটা মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছেন, ফাঁকা রাস্তা, পাকা রাস্তা দিয়ে আসছেন একা। রাত 1টার সময় শীতকালে হঠাৎ চাকাটা পাংচার হয়ে গেছে, হেঁটে হেঁটে আসছেন, তেলও শেষ, একা আসছেন। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে। এবারে করেছে কি, আপনার স্ত্রী ফোন করেছে, কোথায় আছো? আপনি আপনার স্ত্রীকে বলছেন যে আমি এই জায়গাটায় আছি, কি মামুদপুরে আছি, কি রাধামণিতে আছি, রাধামণির এই জায়গাটা আছি। যেই বললেন না, আপনার স্ত্রী বলছে খবরদার ওখানে কেন আছো, 4 দিন আগে একটা 4টে মার্ডার হয়ে গেছে ওইখানে। আপনি রাতের বেলা যখন একা থাকবেন দেখবেন ফাঁকা রাস্তা দিয়ে একা যাবেন, কোনো দিন ভালো ভালো জিনিস মনে হবে না। কোথায় কে মরে গেছে, কে
বিষ খেয়ে গলায় দড়ি দিয়েছে, ওইগুলো মনে হচ্ছে আপনার। ঠিক না বেটি? আপনি টেনশন করে কি দেখুন, আল্লাহ বলছে কিভাবে তোর কাছে আমি হাজির হই দেখ। হঠাৎ আপনি করলেন কি, চিন্তা করছেন, এদিকে আপনার স্ত্রী কাঁদছে, আপনার ছেলেমেয়েরা কাঁদছে, আপনার মাও চিন্তা করছে। আহারে, এমন সময় আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনি আরও টেনশনে পড়লেন, চাকা পাংচার হয়ে গেছে, তেলও নেই, বৃষ্টি হচ্ছে, যাই কোথায়? হায় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। স্ত্রীর মুখ দেখবো কিভাবে, বাড়ি থেকে বাচ্চাদের মুখ দেখবো কিভাবে, মাকে কিভাবে দেখা করব। আল্লাহ বলে তুই তো আমাকে ডেকেছিস, আমি আল্লাহ তোকে তৈরি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইছে সুন্দর করে তোকে তৈরি করেছি, সুতরাং সৃষ্টি জগতের শ্রেষ্ঠ তোকেই করেছি। আর তুই বিপদে পড়ে আমাকে ডেকেছিস, আমি আল্লাহ এত নিষ্ঠুর নয় রে। আমার নাম রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। তুই আমাকে ডেকেছিস, বিপদের সময় ডেকেছিস, তো আমি আল্লাহ বিপদ থেকে কীভাবে উদ্ধার করি দেখে রে। হঠাৎ আপনি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি আসছে, আরও ভয়ে জড়, পুলিশ গাড়ি আসছে। কিছুক্ষণ পরে ধরুন আপনাদের কোন থানা এটা? তমলুক থানার ওসি রাতের বেলা পাহারা দিচ্ছিল, হঠাৎ আপনার কাছে গাড়িটা এনে বলছে কি ব্যাপার, কোথায় বাড়ি? স্যার চক্কাস মালিতে বাড়ি। স্যার বাচ্চার ওষুধ আনতে গিয়েছিলাম স্যার, বৃষ্টি হচ্ছে আর পাংচার হয়ে গেছে, তেল নেই। থানার ওসি কিন্তু মুসলমান নন, হিন্দু, ভালো করে বুঝে নিন। হঠাৎ করলো কি, পেছনে একটা হাতি গাড়ি, বোঝেন হাতি গাড়ি আসছে। হাতি গাড়ির ড্রাইভারটা চিন্তা করছে সামনে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, সর্বনাশ, আমার আরও 12টা বাজলো। এমন সময় পুলিশ ভ্যান করেছে কি, দাঁড় করালে, এই দাঁড়া। হাতি গাড়ির ড্রাইভার পালাতে পারলে বাঁচে, ঠিক না বেটি? ও নেবেই বলছে স্যার আমি অমুক নেতার গাড়ি। তা ও থানার ওসি বলছে তোকে আমি জিজ্ঞেস করেছি অমুক নেতার গাড়ি, তোকে আমি ডেকেছি, তো তুই তার আগেই বলছে চোর ঠাকুর ঘরে কে রে? বলে আমি কলা খাইনি, আমি জিজ্ঞেস করেছি। স্যার এক কাজ কর, এই মোটর সাইকেলটা তোর হাতি গাড়িতে তোল। স্যার হ্যাঁ স্যার, হাতি গাড়িতে তুললো। আপনাকে কি বললো ওসি জানেন? আমার গাড়িতে উঠুন। গাড়িতে তুলে নিল, চক্কাস মালিতে এসে আপনাকে নামিয়ে দিল বাড়ির কাছে, মোটর সাইকেলটাও নামিয়ে দিয়ে বললেন যান বাড়ি চলে যান। আপনি বাড়ি এলেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে কাঁদছে, আব্বা কি করে এলে? আপনি তখন বলছেন জানো বাবা, এই তমলুক থানার ওসি যাচ্ছিল, আমাকে এইভাবে নিয়ে এসে মোটর সাইকেলটাও বাড়ি পৌঁছে দিল আর আমাকেও বাড়ি পৌঁছে দিল। মুসলমানের বাচ্চা তখন কি বলল জানো? না গো, থানার ওসি হিন্দু হলো খুব ভালো। আল্লাহ বলে মাথা মোটা মুসলমান, ওই মুহূর্তে ওই টাইমে ওই টাইমিংটার জন্য আমি আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম। জোরে বলো, কিছু বুঝতে পারছেন কথাটা? আমার আল্লাহ বলছে টাইমিংটার জন্য আমি আল্লাহ তোর কাছে হাজির হয়েছি, তুই বুঝতেই পারলি না। থানার ওসি তো হিন্দু, ওর তো আমি মনেতে এমন খারাপ জিনিস ঢুকিয়ে দিতে পারতাম, তোর তো গালে দাড়ি, ও তো তোর ফেলে রেখে পালাতে পারতো, ঠিক না বেঠিক? পেছনে হাতি গাড়িটা টাকা নিয়ে তো সরে পড়তে পারতো। এইটার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে তোরা আমাকে ডাকবি, আমাকে সাথে রাখবি, যেখানেই যাবি আমি আল্লাহকে আমার সঙ্গে রাখবি। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 3 সূরা নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। আমি আল্লাহ তোদের অত্যন্ত ভালোবাসি। জোরে তো এবারে কি মনে হচ্ছে পাশাপাশি বসে করোনা ঢুকে যাবে? চলো, মৃত্যু যার হবেই হবে। তবে তা বলে কি আপনি বিষ খেয়ে বলবেন যে মৃত্যু হবে না? না, এটা ভুল কথা। একটা কথা আপনাকে বলি, আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি দেখা করতে এসেছিলেন। তা দেখা করতে আসছে, নবীজি বললেন কিভাবে এসেছো? বলে হুজুর উঠে করে এসেছি। উটটা কোথায়? হুজুর ওই তো আপনার সঙ্গে দেখা করতে এসে উটটা ওখানে ছেড়ে রেখে এসেছি। নবীজি বললেন আগে যাও, উটটাকে আগে বেঁধে এসো, তারপর আমার সঙ্গে দেখা করবে। কিছু বুঝতে পারলেন কথাটা? তাহলে সচেতন হতে হবে। আল্লাহ হবই করবে, আল্লাহ আপনার গালে খাইয়ে দেবে না। আল্লাহ আপনাকে বলেছেন যেটা করবে সঠিকভাবে করো, আমার নবী যেটা বলেছেন। ছোট্ট একটা কথা আপনাদের বলে দিচ্ছি। 1500 বছর আগে একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিলেন,
মদিনার বাজারে তখন না কলেরা রোগ শুরু হয়েছিল। তো উনি বলেছিলেন, কি ব্যাপার, কলেরা রোগ হয়েছে, তোমরা কোথায় যাচ্ছ সব? বলে, হুজুর গ্রাম ছেড়ে পালাচ্ছি। বলছে, যাওয়ার দরকার নেই, যেখানে হয়েছে ওই এলাকায় থেকে যাও, আর কাউকে এখানে ঢুকতে দিও না, ওই পর্যন্ত থাক, যে যেখানে আছো ওখানেই থেকে যাও। 1500 বছর আগে যে মানুষটা বলেছিল তার কথার গুরুত্ব ছিল না, আর এখন করোনা হয়েছে, যে যেখানে আছে ওখানে থেকে যাও, কোয়ারেন্টাইন শুরু হয়ে গেল। এই কোয়ারেন্টাইনটা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন ওয়াজ? হ্যাঁ, চিৎকার করার নাম ওয়াজ নয়, টেনে টেনে বলার নাম ওয়াজ নয়, ব্রেনের ভিতরে মগজটাকে ধলাই করার নাম হলো ওয়াজ। ঠিক না বেঠিক বাবা? চলে, অনেক কথা বলে ফেললাম। আবার আপনাদের কাছে তো অনেকের কাছে ধারণা হয় ওয়াজ মানে চিৎকার করে টেনে টেনে বলতে হবে তবে হলো ওয়াজ। এক জায়গায় ওয়াজ করতে গিয়ে আমি টুকটুক টুকটুক করে কথাগুলো বলছি, তখন দু একটা মুরব্বি লোক বুঝি কি ওয়াজ হচ্ছে না গল্প হচ্ছে, তখন বুঝলাম যে মানুষটা একটু শিক্ষা দীক্ষা অনেক অনুন্নত। আমার বাপেরা, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বুঝে নিন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো, নাম হলো কোরআনুল কারীম, আর কোরআন শরীফকে সামনে নিয়ে বসেছি, তাই তো বাবা? চলো একটা একটা করে প্রমাণ দিয়ে দিচ্ছি আজকে। এই কোরআনুল কারীম হলো আল্লাহর পাঠানো কিতাব, তাই তো? আচ্ছা, এই কোরআন এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কোরআনের আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। টুকটুক করে বলে নিচ্ছি, ভালো করে শুনে নিন। যে কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন গেল গেল গেল। এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। ঠিক না বেঠিক? ও বলে সুবহানাল্লাহ। ঠিকই বলেছিস। শ্রোতা তো এইরকম, না ঠিক আছে, ওই রকম হবে। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন, এক মিনিট, এই সব রকম মানুষ থাকা ভালো। ক্লাসের ভিতরে দেখবেন সব যদি মেরিট স্টুডেন্ট হয়, ও টিচারের পড়িয়ে আনন্দ পাওয়া যায় না। ঠিক না বেটি? ক্লাসের ভিতরে দুই একটা ভালো খারাপ মন্দ থাকতে হবে, তবেই ক্লাসটা ঠিক জমবে। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আরবের মানুষেরা প্রশ্ন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধান্দাটা কি? এই যে ধর্মটা প্রচার শুরু করেছো তুমি, নতুন একটা ধর্ম, এ তুমি কোথায় পেয়েছো? তোমার ধান্দাটা কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উদ্দেশ্য কি আমার আল্লাহই জানেন। তো গ্রামের লোকেরা বলল, আচ্ছা তোমার যদি মনে হয় যে অর্থনৈতিক দিকটা উন্নত হবে তাহলে বলো, আমরা অর্ধেক আরব তোমার নামে লিখে দিচ্ছি আজকে। খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সম্পত্তি দরকার নাই। তাহলে কি সুন্দরী মেয়ে চাও? তাই যদি হয় বলো, আরবের সব থেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমাকে বিবাহ দেব, রাজি আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওটাও আমার দরকার নাই। আরবের মানুষেরা প্রশ্ন করেছিল, সুন্দরী নারীও দরকার নেই, অর্থ দরকার নেই, তা চাইটা কি? তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন সেই কথাটি আজ আমি আপনাদেরকে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি? কুল, নবী তুমি বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওগো আল্লাহ, তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। আর মুসলমানের বাচ্চা জ্ঞান পিপাসু না হয়ে আজকে এরা কি হয়েছে? গান পিপাসু, সুর পিপাসু হয়েছে। ঠিক না বেঠিক? কথাগুলো একটু মাথায় রাখুন। চলো, এই কোরআন যার কিতাব তার নাম হলেন সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তাই তো? তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ হু দেবেন, তাড়াতাড়ি। আল্লাহর পরিচয় হলো 4টি। কটা? 4টি। শুনে নিন। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই।
আল্লাহর পরিচয় হলো চারটি। আল্লাহর পরে স্থান হলো কাদের? নবীদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একার নয়, এইটাই ভুল করেছি। অনেকে বলে আল্লাহর পরে স্থান হলো নবীর, ভুল। নবীর শব্দ হলে এক বচন হয়, সিঙ্গুলার। নবীদের, কিছু বুঝে গেল? মারাত্মক একটা ভুল কিন্তু এটা। এই ভুলটা আমরা সংশোধন করি না। এজন্য বক্তব্য রাখতে গেলে যিনি বক্তব্য রাখবেন, আমার তো মনে হয় কমসে কম মৌলানা পাস তো হতেই হলেই আলহামদুলিল্লাহ, সাথে সাথে জেনারেল জ্ঞান যেন একটু থাকে, কমসে কম গ্র্যাজুয়েটটা হলে যেন ভালো হয়। হয়তো আমার অনেক আলেম ওলামা ভাই এই ভিডিও দেখে বা অডিও দেখে মনে করবে যে উনি জেনারেল শিক্ষা দীক্ষা করেছেন বলেও কি বলতে চাচ্ছেন না, কারণ আরবে এই ভাষা হলো আরবি, আপনারা সকলে বাঙালি, ঠিক না বে ঠিক? তাহলে আপনাদের ভাষায় যদি মাতৃভাষা আমাকে এটাকে বোঝাতে হয়, আপনার ভাষাটাকে আমার ভালো করে জানতে হবে, ঠিক না বে ঠিক? আমি যদি আরবিতে লেকচার দিই বাবা, আপনারা কি বুঝতে পারবেন? পারবেন না। ওই আরবিটাকে যখন বাংলায় বলবো তখন ক্লিয়ার হবে। এজন্য একটু ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীর নয়, নবীদের। নবীর পরিচয় কি? নবীদের পরিচয়টা কি? তিনটি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 4500 অলৌকিক ঘটনার ভিতরে আপনি আমি কটা জানি? খালি চাঁদ দ্বিখণ্ডিত করেছে, আর ওই কুয়া থেকে হাত দিয়ে তুলে নিয়েছে, আর কি ওই আপনার ওই খেজুর গাছ কথা বলেছে, আর একজনের খানাতে 100 জন খাইয়েছে, এইটুকুই জানি, আর কিছুই জানি না। 4500 তো 5টা বললাম, আরগুলো গেল কোথায়? ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এবারে আসছি 4500 মুজিজার ভিতরে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন জাতা কিতাব নয়, এ কোরআনের ভিতরে সবই রয়েছে। কি নেবেন আপনারা? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জিওগ্রাফি, হিস্ট্রি, সবই রয়েছে এর ভিতরে। দুঃখের বিষয় আমরা এটাকে নিয়ে পড়ি না, গবেষণা করি না, চিন্তা ভাবনা চেতনা আমাদের ভিতরে নেই। ভিতরে নেই বলি আজকের মুসলমানরা এত পিছিয়ে আছে। এরা লেখাপড়ায় পিছিয়ে, গবেষণায় পিছিয়ে, চিন্তা চেতনায় পিছিয়ে, সব দিকে পিছিয়ে। আগিয়ে কোন দিকে? মারামারিতে আগিয়ে, অভদ্রতায় আগিয়ে, ঝামেলা করাতে আগিয়ে, মুনাফিকি করতে আগিয়ে, ঠিক না ঠিক? এক মুসলমান অপর মুসলমানের ক্ষতি করতে পারলেই বাঁচে। আমরা প্রত্যেকেই হতে চাই শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কাছে লেখা আছে কে ভালো হবে আর খারাপ হবে, ঠিক না বেঠিক? আমরা সামান্য জিনিসকে নিয়ে মুসলমান এই ধর্মের ভিতরে দেখা যাচ্ছে মানে এরা করে কি, এক বক্তা অপর বক্তাকে কাপের ফতোয়া দিতে পারলে খালি বাঁচে, ঠিক না বেঠিক? আল্লাহ শুনে নিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। এত সহজ, এত সহজ আপনারা বলে ফেললেন। আফসোস, আর এর জন্য দায়ী হলো আপনারাই দায়ী। কেন দায়ী? আপনাদের উচিত ছিল বক্তাকে বলে দেওয়া ঠিক করে যে আপনি যে কথাটা বলবেন বই পড়ে এসে স্টেজে উঠুন, কেতাবটা পড়ে এসে স্টেজে উঠুন, আলেমের ওয়াজ শুনুন, আলেমের ওয়াজ শুনুন। হাত জোড়ো করে বলে যাচ্ছি, ইমানটা ঠিকঠাক নইলে বেঈমান হয়ে মরবেন বাবা। বড় দুঃখ লাগে এই জায়গাটায়। কোরআনের আয়াত তুমি সহি করে পড়তে পারলে না, তুমি আলেম, তোমার নামের আগে আল্লামা শব্দ লেখা হয়। আপনারা জানেন আল্লামা শব্দটা কোথায় লেখা হয়? যাকে থেকে আল্লামা লিখে দেন আপনারা। ইলিম, ইলিম, আলিম, আলাম, আলাম, আলিম, আল্লামা, আলাম, এক একটা শব্দের মানে এক একটা আলাদা। আমি তো কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েই পড়াই, তাদেরকে বলি দুঃখের বিষয় যতক্ষণ তুমি স্টেজে উঠবে অন্তত কোরআনটাকে নিয়ে সহি করে পড়ার চেষ্টা করো। কোরআনের আয়াত পড়ছো তুমি ভুল। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমরা নামাজ পড়ি, নামাজের প্রথম সূরা ফাতিহা পড়ি না বাবা?
বলুন না। সূরা ফাতিহা পড়তে গিয়ে কত বড় সর্বনাশটা করি দেখুন। প্রথমে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই তো? আলহামদু, হে হে, গলার ভেতর থেকে হেটা উচ্চারণ হবে। আলহামদু, আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর কেউ যদি বলে আলহামদু, মানে শুনবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হলো সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। নাউযুবিল্লাহ বলো। বান্দা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়িয়ে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, দেখ দেখ, তোরাই বলেছিলিস না আদমকে তৈরি করো না, এরা পৃথিবীতে মারামারি করবে। আজ তারা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করছে, সমস্ত প্রশংসা আমাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর যত সৃষ্টিজীবের প্রশংসা কাউকে দিল না, কোনো ব্যক্তি বস্তুকে দিল না, সব প্রশংসা কি বললো? আল্লাহ পৃথিবীর যা কিছু আছে সব তোমার। তখন ফেরেশতারা লজ্জিত হয়ে যায়। আল্লাহ বলে, দেখ, তোরা বলেছিলিস না আদমকে তৈরি করবেন না, ওয়াইফসিদুনা ফিল আরদি, এরা পৃথিবীতে মারামারি করবে। আর আমার বান্দারা কি করছে দেখ, আদমের সন্তানেরা ভালো। আর বান্দা যখন নামাজ পড়তে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ ফেরেশতাদের বলে, দেখ দেখ বান্দা কি বললো। ফেরেশতারা বলে, আল্লাহ বুঝতেই পারছি সমস্ত ছেঁড়া জামা কাপড় সব আপনার আর ভালোগুলো ওদের। বুঝতে পারলেন না? না, এই জন্য মাখরাজের পার্থক্য, মানেও পার্থক্য। এই জন্য যে আলেমের কোরআন পড়া সহি নেই, ওই আলেমের পেছনে নামাজ পড়াও সহি নেই। বাপেরা, আজ হাত জোড়ো করে বলে যাচ্ছি, চলুন এবার আসছি কোরআন যার উপরে নাজিল হলো তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো বাবা? হ্যাঁ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? সে নবী দিবস উপলক্ষে আপনাদের জলসা, তাই তো বাপ? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুরাইশ বংশের মানুষ, তাই তো? হ্যাঁ, কুরাইশ বংশে কোন লোকটা? কুরাইশ মানে যে মহামারী কিছু নয় বাপ। কুরাইশন শব্দের অর্থ হলো ছোট ব্যবসায়ী। কি বললাম? ছোট ব্যবসায়ী। আল্লাহ নবীর বাপের 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 বাপ, তার নাম ছিল ফিহির। তিনি ছিলেন একজন ছোট ব্যবসায়ী। তা লোকে তাকে কি বলতো? ফিহির কুরাইশ, ছোট ব্যবসায়ী। তারই বংশধর ছেলের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বুঝতে পারলেন বাবা? চলুন এবার ফিহিরটা কে একটু শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। খালি একটাই জিনিস, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধবা হালিমা, নবীজির রওজা মদিনা। আর নবী সম্পর্কে কিছুই আমি জানি না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত কিছু, তাকে সম্পর্কে কি জানি আমি? চলো, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। এবার নবীর 63 বছরের জীবন, 62 প্লাস 63 বছরের জীবন 2 ঘন্টায় বলে দেবে? এত সহজ বক্তা, এত সহজ।
দু একটা প্রশ্ন করে দিই। আচ্ছা, আমাকে এই প্রশ্নটা করেছিল কলেজের প্রফেসর, যে মারুফ সাহেব আপনি তো একজন গোল্ড মেডেলিস্ট লোক, তো শুনেছি, তো আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি কি প্রশ্ন? তা বলছেন, প্রকৃত ভালোবাসার পরিচয় কি? প্রকৃত ভালোবাসার পরিচয় কি? এই লোকটা যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকি, তাহলে এ লোক আমার ভালো কামনা করবে, ঠিক না বেঠিক? বলুন না, বলুন না। এ লোক যদি আমার খারাপ কামনা করে, আমি যদি খারাপ জায়গায় থাকি, কষ্টে থাকি, এটা কি ভালোবাসার পরিচয় হলো? হলো না। বাহ, কোথায় ঘাটা মারছে দেখুন। আমি বললাম, হ্যাঁ, সত্যিকারের প্রকৃত ভালোবাসার পরিচয় হলো একে অন্যের ভালো কামনা করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো কামনা করবে। বাহ, পট করে উনি বলছেন, তাহলে আপনি বলুন, পৃথিবীর নীতি যদি এটাই হয়ে থাকে, প্রকৃত ভালোবাসার পরিচয় যদি এটাই হয়ে থাকে, এক ব্যক্তি অপর ব্যক্তির ভালো কামনা করবে, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব কে? আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বললেন, আমি এটাও বিশ্বাস করি। তাহলে মুহাম্মদকে যদি আল্লাহ এতই ভালোবাসলো, মুহাম্মদকে ওই আরবের মরুভূমি এলাকায় পাঠালেন কেন? যেখানে খাবার কষ্ট, থাকার কষ্ট, পানির কষ্ট, বালি, মরুভূমি এলাকায় সমস্ত দিকের কষ্ট। ওনাকে তো কাশ্মীরে পাঠাতে পারতেন, আপেল খেতেন, গদি বিছানায় ঘুমাতেন, আরামের সহিত জীবনযাপন করে পৃথিবী ছেড়ে যেতেন। প্রশ্নটা বুঝতে পেরেছেন বাবা? মারাত্মক প্রশ্ন। মোহাম্মদকে ওই জায়গায় পাঠাতে, আর যত নবী আছে সব আরব কান্ট্রিতে। কেন 4টে নবী চীনে আল্লাহ পাঠাতে পারলো না? তাহলে বৌদ্ধরা ধরে উইগুরি মুসলমানদের ধরে পিটতো না হতো? একটা নবীকে মায়ানমারে পাঠাতে পারলো না? দুটোকে আমেরিকায় পাঠাতে পারলো না? সব কটা নবীকে পাঠিয়েছে কোথায়? বলে দিচ্ছি, আফ্রিকার 2-1টা দেশে, মিশর, ইরাক, ইরান, সৌদি আরব, বাহরাইন, আপনার কি বলবো, ওই ফিলিস্তিন, ইসরায়েল। কেন এই ওই 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 চকটার ভিতরে পাঠালো কেন? মারাত্মক প্রশ্ন ভাব। এ প্রশ্নের উত্তরটা আমি যদি ভুলেও যাই আমারে বলবেন, আমি ইনশাল্লাহ উত্তরটা দিয়ে দেব। চলুন আলোচনা শুরু করেছি। আজকের কোরআনের একটি সূরার আলোচনা হবে, তবে যে সূরাটির আলোচনা করব সংক্ষিপ্তভাবে। কোন সূরার আলোচনা করব? অনেক 4-5টা সূরা তো ঠিক করে এসেছি, তা মোটামুটি একটা সূরার আলোচনা ধরি, শিক্ষামূলক আলোচনা। শুনতে রাজি আছেন আপনারা? হ্যাঁ, সূরাটির কোন সূরা বলবো আপনাদের? কি শুনতে চান আপনারা বলেন দিন দেখি। কোরআন শুনতে চান তো? চলুন। আচ্ছা, কোরআনের ছোট্ট একটি সূরা নিচ্ছি। সূরাটির নাম সূরায়ে তাগাবুন। কি বললাম? কোরআনের 64 নম্বর সূরা। চলুন, এই সূরাটি কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানতে হবে এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, সেই ঘটনাটা আপনার জানা হচ্ছে খুব জরুরি, ঠিক না বেটি? নইলে একটা অন্যটার ঘাড়ে দিলে বাবা বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। এজন্য কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এবং তার আলোচনাও হবে শ্রেষ্ঠ, ঠিক না বেটি? চলুন আমার বাবেরা, কোরআনের আলোচনা শুনতে গেলে অজু আপনাদের আছে কি তো জানি না, বেঅজুতে তো অনেক ওয়াজই শোনেন। তা আমি আপনাদের অনুরোধ করব বাবেরা, আজকের থেকে নিয়ত করে নিন, আমি জীবনে কোনো দিন বেওয়াজুতে ওয়াজ করি নাই। আর এখন পর্যন্ত আল্লাহ শুকর করে বলি, কোনো অহংকার নয়, আমার জীবনে আজ পর্যন্ত এশার নামাজ পর্যন্ত আমার সব নামাজ আল্লাহর দরবারে আদায় করা। বাবা, আমি একজন আলেম হয়ে যদি আমি নিজে নামাজ যদি না পড়ি, আপনারা আমার কথা শুনে কি হেদায়েত প্রাপ্ত হবেন? এত সহজ জিনিস নয়। আমি নিজে বাম্মার ভাত দিই না, আপনাদের যদি বলি আপনারা বাম্মার ভাত দেবেন ওয়াজ করে যায়, ও আজের তাসির হবে না। আমি নিজে সুদ খাই, আমি নিজে জেনা করি, আমি নিজে হারাম খাবার খাই,
আর আপনাদেরকে যদি বলি আপনার হারাম খাওয়া খাবে না, ও আজের কোনো তাসির হবে না। এজন্য বাপেদের বলি, জীবনে কোনো দিন বেওযুতে থাকার চেষ্টা করবেন না, পাক পবিত্র অবস্থায় থাকবেন। ছোট্ট একটা প্রশ্ন করে দিই, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন জানেন? শবে মেরাজ বলে তো। শবে মেরাজে গেলেন, যাওয়ার পরে জান্নাত আর জাহান্নাম দুটোই দেখালেন আল্লাহ পাক। তো উনি জান্নাতের ভিতরে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি। তো নবীজি বলছেন, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। সুবহানাল্লাহ। উনি বেলালকে প্রশ্ন করলেন, পৃথিবীতে এসে বেলাল, তুমি পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? তো বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু করি না, ইসলামের জন্য করতেই তো পারিনি কিছু। আমি তো একজন হাফসি দেশের মানুষ, আর আমার কিছুই নেই, আমি গরিব। আমি দুটো কাজ করি। কি? এক নাম্বার করি কি, আমি জীবনে কোনো দিন নাপাক অবস্থায় থাকি না। সে কি? বলছে, আমি যখন নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে পাক হয়ে নিই, গোসল করে হোক বা অজু করে হোক। কেন? ইয়া রাসূলুল্লাহ, একে তো জীবনের অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে ইসলামের বাইরে, তো ইসলামের ভিতরে এসে যে কটা দিন বাঁচি, পাক অবস্থায় থাকি, ওই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে কি মুখটা দেখাবো? কিছু বুঝতে পারছেন কথাটা? আর দুই নাম্বার করি কি, আমি পাক পবিত্র অবস্থায় করি কি, মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম সুধী শ্রোতামণ্ডলী, আমি আপনাদেরকে অনুরোধ করব, সব সময় আজ আমরা দোয়া করব, তাই না? আখেরি দোয়া হবে তো একটা, বাবা বলেন না? হ্যাঁ, এ প্রসঙ্গে বলি, কথা বলবো আপনাদেরকে, আজ শুনে নিন। সময় আপনাদের যদি থাকে কোনো, আমার আজ পেছনে টান নেই, তবে আমার একটু সমস্যা আছে, আমি বলি বাপ। আমার আম্মাজান নার্সিংহোমে ভর্তি। গত বছর এই মাসে এই সময় আমার আব্বাজান ইন্তেকাল করে, আর আজকে আমার আম্মাজান নার্সিংহোমে ভর্তি। নার্সিংহোম থেকে বেরোতে একটু দেরি হয়েছে, আর আস্তে আস্তে ধুলা করে একটু জাম হয়ে গেছে, যার জন্য আমি ওই আপনাদের কোলাঘাটে একটা হোটেল আছে, ওই ফ্রেশ ফুড, নাম শুনেছেন তো? হ্যাঁ, ওখানে অজু করে নামাজটা আদায় করলাম। বললো, হুজুর নামাজটা আপনি পড়ে নিন এখানে। নামাজ পড়ে ডাইরেক্ট চলে এলাম। বাপ, নামাজ কাজা করবেন না বাপ, হাত জোড়ো করে বলে যাচ্ছি। যাই হোক, এই যে দোয়া করবেন আপনারা, আমিও দোয়া করব আপনাদের সাথে, আর আপনারা আমিন আমিন করবেন। আমি তো আরবি বলবো, আরবিতে যদি গালাগালি দিও আপনারা মনে করে আমিন আমিন করবেন, ঠিক না বেটি? আপনারা তো আরবিটা বুঝতে পারছেন না। শুনে নিন, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমরা তো দোয়া করি, দোয়া কবুল হচ্ছে বুঝবো কি করে? আল্লাহর নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? 5টা। শুনে নিন, আজকে দোয়া করার স্বাদ মিটে যাবে। দেখেন, 5টা শর্ত আল্লাহর নবী বললেন। 1 নাম্বার, সাহাবী শোনো, তুমি যখন দোয়া চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে যদি দোয়া চাও, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হালাল খাবার খান তো। হুকুমারা কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ! চুরি করা কারেন্টে পাকা চালিয়ে হুক, কি বলেন হুক হুক হুক। বাড়িতে মিটার আছে, পয়সা আছে, মিটার আছে, 10টা দর্জির মেশিন ফেলেছে। ও করলো কি, মিটারে তো অনেক টাকা যাবে, মিটারের তারটা কেটে দিল, হুকে দর্জির মেশিন চালালো। আর যখন শুনলো ওই অফিসাররা আসতে যে কালকে আসবে, সঙ্গে সঙ্গে মিটারের তার জুড়ে দিল। হা বাবা, এত সহজ জিনিস, ওয়াজ এত সহজ জিনিস। আজকের এই জিনিসগুলো নেই বলি আজকের জলসায় তাসির হয় না, ঠিক না বেটি? হালাল খাবার খাবেন, হারাম এতটা খাবার থেকে হালাল 1 পিস যথেষ্ট। আবার কিন্তু হারাম খাবার খেয়ে আমাদের দেহটা শেষ। মসজিদে নামাজ পড়তে যান। আচ্ছা বলুন তো বাবা, একজন
আপনাদের গ্রামে একজন যুবক ছেলে 25 বছর বয়স, বাংলা মাল খেয়েছে, ইংলিশ মাল খায়নি। এখন তো ইংলিশ মালের দাম বেশি, অত খায়নি, বাংলা মাল। ইংলিশ মাল এখন বিশাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, সব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরা মদের নাম বলতেছি, পাশে একটা লোক দেখে একজনকে বলছে দেখেছি কিরম কোরআনের আয়াত বলছি দেখেছি। ঠিক আছে, ও তো বুঝতে পারে না, আম লোক কি বুঝবে বেচারা। যাক, তো বাংলা মাঝের বাজার চলছে। একটা যুবক ছেলে করেছে কি, ধরুন একজন যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে আপনাদের গ্রামে প্রচণ্ড বাংলা মাল খেয়েছে, বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়ে জুম্মার দিনে মসজিদে ঢুকেছে। আপনারা কি করবেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। তাকে বের করে দেবেন, তাই তো? কারণ কি? মদ খেয়েছে। মদ অপবিত্র খাবার, আর মসজিদ পবিত্র স্থান, তাই অপবিত্র খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা ওকে বের করে দিলেন। ভালো কাজ করেছেন। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম, জমির আল চুরি করাও তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, হলো? এই জন্য আল্লাহর কোরআন বলেছে, বাবা আমারে ভুল বুঝতে যাবেন না। মসজিদের দায়িত্ব যে সে নিতে পারবে না, যাদের ভিতরে 5টা গুণ থাকবে তারাই মসজিদের দায়িত্ব নেবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে 100% ঈমান যারা রাখবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বর হলো ওয়া কামাস সালাত, নামাজ কায়েম করবে। ও বাবা, কত মসজিদের সভাপতি সেক্রেটারি আছে নামাজ পড়ে না। যে হয় কোটিপতি তারে বানায় সভাপতি, মাল জাড়বে। অসুবিধা হচ্ছে বাবা? আমার ওয়াজ কিন্তু শুনতে হাসি লাগবে, বাড়ি থেকে চিন্তা করবেন লোকটা কিভাবে বলে যাচ্ছে। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, আর 2 বার থেকে 3 বার যখন বলবেন মারামারি করবে। কেন মারামারি করবি কেন? এত ক্যাশিয়ারের কাজ কি? মসজিদের ক্যাশিয়ারের কাজ কি বাবা? এত টাকা আয়, এত টাকা ব্যয়, ফান্ডে এত টাকা আছে, যখন চাইবি তখন দেবো, তবে সঙ্গে সঙ্গে দিতে পারবো নি। রাধামণি স্টেট ব্যাংকে জমা আছে, 1 ঘন্টা সময় দিবি, তুলে এনে দিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে তো। ও আল্লাহ, মসজিদের ক্যাশিয়ার হিসেব চলে খালি পালাচ্ছে, আর 2 বার থেকে 3 বার মারামারি করছে। হুট হুট, কেন তুই রাখবে? তার ডাল মে কুচ কালা হয়। আর দেখবেন কেমন বেরোচ্ছে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ও মুসলমানের বাচ্চা, আমাদের আজকের ইমানটা হয়ে গেছে 100%। ইমানের ভিতরে 40% আল্লাহর উপরে, আর 30% পার্টির নেতাদের উপরে, আর 20% হলো কি জানেন, নিজের বিশ্বাসের উপরে। ঠিক না? চলুন একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চোখের সামনে একদম তুলে দিচ্ছি। তাহলে 1 নম্বর দোয়া কবুল হতে গেলে প্রথম শর্ত হলো কি? হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। 2 নম্বর নবী বললেন, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে দোয়া চাইবে, কোনো ব্যক্তি বস্তুর কাছে দোয়া চাইতে যেও না। কিছু বুঝতে পারছেন? এই জন্য আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা মুজাদ্দিদে জামান বলি, ফুরফুরার জমিনে শুয়ে আছেন, ওই মানুষটার আকীদাটা কি ভালো করে বুঝে নিন। আর চাইবো আল্লাহর কাছে, চাইবো আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে, সুবহানাল্লাহ। চাইবো আল্লাহর কাছে খাজা বাবার ওসিলা দিয়ে। ডাইরেক্ট খাজা বাবার কাছে চাই না, কারণ খাজা বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? চলুন আর একটু যাই।
তিন নাম্বার হলো দোয়া যখন তুমি চাইবে, স্বার্থপরের মতো নিজের জন্য শুধু দোয়া চাইবে না, সকলের জন্য দোয়া চাইবে। এই জন্য বাবা মোনাজাতে আমরা কি বলি, আমরা যারা হাজির আছি, যারা আসতে পারে নাই, সকলের বাম্মার গোরাজাবকে মাফ করো। এখন এমন একটা জলসা কমিটির ছেলে 500 টাকা চাঁদা দিয়ে বেচারার স্ত্রীর শরীরটা খারাপ বলে বাড়িতে বসে আছে, সেও মনে মনে করছে আল্লাহ রে আমি যেতে পারিনি বলে হুজুর আমার জন্য দোয়া চাইলো না। আল্লাহ বলে হুজুর তুই কবরে ঢোক, তোর 12টা আমি আগেই বাজিয়ে দেবো। ও বেচারা আসতে পারে বলে দোয়া চাইবেনি মানে স্বার্থপর, ওরও দোয়া চাইবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? তবে ইচ্ছা করে কেউ যদি না আসে, তার দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিলাম। 4 নাম্বার হলো কি জানেন, নবী বললেন দোয়া যখন চাইবে, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য বাবা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোনাজাতের আগে কি বলতেন, আমরা সকলে বলি বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 11 বার। কেন বলি, এই হাদিসটা হলো তার সাক্ষ্য। 5 নাম্বার হলো দোয়া যখন চাইবে, মনে মনে এই বিশ্বাসটা রাখবে আমার আল্লাহ আমার দোয়াটা শুনতে পাচ্ছেন। আপনারা যখন দোয়া চাইবেন মনে মনে এই বিশ্বাসটা রাখবেন আমার আল্লাহ আমার সামনে রয়েছে, আমি আল্লাহর সামনে চাইছি, আল্লাহ আমার দোয়া শুনছেন। আল্লাহর নবীর হাদিস, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। জোরে বলুন। দেখেছেন, এই 5টা শর্ত যদি আপনার থাকে তো আল্লাহর দরবারে কবুল হবে। 1 নাম্বার শর্তটা ছিল হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। এবার বুঝতে পারছেন বাপেরা? চলুন, সেই জন্য আমাদের ভিতরে এই জিনিসগুলো ঢুকে গেছে বলি আজকের আমরা সত্যিকারের খাঁটি মোমেন মুসলমান হতে পারিনি। একদম বাস্তব কথা। আপনারা সব মোমেন বলুন না বাবা? আরে মুসলমান মোমেন তো নাকি? জোরে বলুন। মোমেন ভালো। আমরা অনেক সময় কি করি না, লোককে পদবি দিই, জলসার ইস্তাহারে লেখেন না, বক্তাদের আলেমদের লেখেন না বাবা, কি মোমেন, মোত্তাকি, আর কি লেখে ওলি, অমুক তুমুক লেখেন না। শুনে নিন, মোমেন হতে গেলে তার কটা গুণ থাকতে হবে জানেন বাবা? একজন মোমেনের কটা গুণ বলবো? হ্যাঁ, একজন মোমেনের কোরআন থেকে হলো মোমেনের পরিচয় হলো 30টা গুণ থাকতে হবে। যে ব্যক্তির ভিতরে 30টা গুণ আছে ওই ব্যক্তি হলো একজন খাঁটি মোমেন। আর মোত্তাকি যাকে বলবেন আরো 15টা গুণ লাগবে, তাহলে 30 আর 15 45। আর অলি বলতে গেলে আরো 5টা লাগবে, 50টা। কটা গুণ আছে? খালি গালে দাড়ি রেখে মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরি, ছোট ছোট কথা বললে আল্লাহর অলি নয়। আল্লাহর অলির পরিচয় হলো 50টা গুণ, একটা একটা করে আজকের আপনাদেরকে বলবো। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, চলুন। মোমেনের তো 30টা গুণ। সর্বপ্রথম মোমেনটা আগে শুনে নিন। মোমেনের 30টা গুণ কি কি শুনে রেখে দিন। সূরায়ে আহজাবে হলো 10টা, সূরায়ে তাওবায় হলো 10টা, আর সূরায়ে মুমিনুনে হলো 10টা। এই 30টা গুণ যার ভিতরে থাকবে ওই লোকটা হলো একজন মোমেন। চলুন এবার শুরু করি। সূরায়ে তাওবার প্রথম যে 10টা হলো সূরায়ে তাওবা। সূরায়ে তাওবাতে আল্লাহ পাক বললেন মোমেনের 10টা গুণ কি কি শুনে নিন। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়ুনার রাকিউন
আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সত্যিকারের যিনি মুমিন ব্যক্তি হবেন সর্বপ্রথম হলো তিনি তওবাকারী হবে। তওবা কাকে বলে শুনে নিন। তাবা ইয়াতুবু তাওবাতান শব্দের অর্থ হলো ফিরে আসা। ফিরে আসা। বাপেরা, আপনারা বাড়িতে অনেক সময় দেখবেন এই ভাই ভাই ঝগড়া হয় না? বলুন না, হয়? বলে আপনারা দেখবেন এক ভাই অপর ভাইকে কি বলে দেখবেন, মরণ পর্যন্ত তোর বাড়িতে যাব না, বলেন না? আরে বলুন না। হ্যাঁ, ঝগড়া হচ্ছে হতে 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 ভাই, মায়ের পেটের ভাই, মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, আমার লোক কেউ যাবে না, আমিও যাব না। আমি যদি আমার এক বাপে জন্ম হয়, তা বাপ তো একটাই হয়, দুটো তিনটে হয় নাকি? বোকা কথা গারে। তো যাক, এই প্রতিজ্ঞা আল্লাহ বলে, বান্দা শোন, এ পৃথিবীর মানুষেরা শোন, আদমের সন্তান মানব জাতি, এই পৃথিবীর জমিনে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে তুই ঝগড়া করতে গিয়ে প্রতিজ্ঞা করলি মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, মরণ পর্যন্ত আমার ফ্যামিলি তোর সঙ্গে মিশবে না। এত বড় প্রতিজ্ঞা তুই করে ফেললি। ওরে মাথা মোটা মুসলমান, ওই প্রতিজ্ঞাটা আমি আল্লাহ আমার সঙ্গে একবার কর। আল্লাহ জেনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, আর মরণ পর্যন্ত জীবনে খাবো না। আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আল্লাহ বলে, ব্যক্তির কাছে প্রতিজ্ঞা করলি তোর বাড়ি খাবো না, মরণ পর্যন্ত খাবো না, এটা ব্যক্তির সঙ্গে করলি। আর আমি আল্লাহ আমার সঙ্গে যদি তুই একবার করিস যে আমি জীবনে মরণ পর্যন্ত আর কোনো জেনা করবো না, মিথ্যা কথা বলবো না, চুরি করবো না, এই যদি করিস আমি আল্লাহ কি করবো শোনিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাপেরা, কখন বুঝবেন জলসার উপরে আল্লাহর রহমত নাজিল হয়? কখন বুঝবেন? যখন এই রকম পরিস্থিতি হবে। ও জলসা কমিটি বাবাজি, ভাইয়েরা, বোনেরা শুনে রেখে দিন। কখন বুঝবেন? বক্তা ওয়াজ করছে, বক্তা ওয়াজ করছেন, আর ওই ওয়াজের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। কখন বুঝবেন? আজকে শুনে নিন। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষ শোন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন পাঠ করা হবে, তোরা তখন কি করবি? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবি। হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ এই গভীর রাতে কোরআন তেলাওয়াত করছেন, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন। আল্লাহ বললেন, ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবি, কোনো ডিস্টার্ব করবি না। তাই আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন, কোনো ডিস্টার্ব করেন নাই। দেখুন, কোনো আওয়াজ নেই, এতগুলো মানুষ বসে আছে, কোনো আওয়াজ নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে, চক্কাশমারির মানুষেরা শোন, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে, আলেম যখন কোরআন তেলাওয়াত করবে, তোরা যখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবি আর চুপচাপ বসে থাকবি, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব।